কৃষক পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় বা জেনে রাখার দরকার, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও যদি আপনার উপকারে আসে বা আমাদের চ্যানেলের কোনো ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই দয়া করে সেই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আজকে আলোচনা করব পটল গাছ নিয়ে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা। পটল গাছের বিভিন্ন রোগ বালাই দেখা যায়। এখন পটলের মরশুম চলছে, পটল আর পটল সারাদিকে। আজকের পটল গাছের কমন একটি রোগের কথা বলবো, যেটা অত্যন্ত সমস্যার সম্মুখীন একটা বিষয়। যে বিষয়টা হলো গ্রামোসিস বা আটা গলা রোগ। এই পটল গাছ থেকে মাঝে মাঝে ডোকা ফেটে আটা বার হয়, সাদা সাদা আটা। মাঝে মাঝে পটল দিয়ে সাদা সাদা আটা বার হয়, মাঝে মাঝে পটলের গায়ে কালো কালো ছোপ ছোপ হয়ে যায়, গিয়ে পটলটা হলুদ হয়ে যায়, ডোকাটা শুকিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। এর কারণ কি? কারণ হিসাবে আমরা বলবো কতকগুলো কারণে এটা হয়ে থাকে। যার প্রথমতম কারণ হলো এটাতে একটা ছোট্ট মাছি পোকা তার সুর দিয়ে এর ভিতরে ঢুকিয়ে রস সংগ্রহ করে খায়। সেই সুর দিয়ে রস সংগ্রহ করার পর যখন সে চলে যায় তখন এই জায়গা দিয়ে ওই রসটা বার হয়। সেটা পটলে হতে পারে, পটল গাছে হতে পারে। প্রসঙ্গিত আরও একটা কথা বলি, এই রোগটা অন্য ফসলেও দেখা যায়, বিশেষত লাউ গাছে এটা দেখা যায়। যাই বা হোক, এটা একটা দিক। আর দ্বিতীয় একটা দিক হলো এই গ্যামোসিস একটি ছত্রাক ঘটিত রোগ। এটা ছত্রাকের কারণে, আর মূলত ওই ছত্রাকটা আসে বাতাসে ভাসমান যে ছত্রাকটা, যেটাকে আমরা কন্টাক্ট ফাঙ্গাস বলে থাকি। এই কন্টাক্ট ফাঙ্গাস ওই ক্ষত জায়গায়, অর্থাৎ পোকা যে জায়গাটায় সুর দিয়ে হুল দিয়ে ছিদ্র করে রস সংগ্রহ করেছিল ওই জায়গাটায় ছত্রাক লেগে যায়, ফলে আস্তে আস্তে এটা একটা ছত্রাক, পরিপূর্ণটা একটা ছত্রাকে পরিণত হয়। আর দ্বিতীয় একটা কথা হলো এটা একটা চোষক পোকা চিবিয়ে দেয় এবং সেই চিবানোর ফল থেকে এখানে এই আটাটা হয় বা এই ডোকাটা শুকিয়ে যায়। অনেকেই এই পোকার কারণে যে আটাটা বার হয় এটাকে আমরা হাজা লাগা রোগ বলে থাকি। এরকম অনেক নামেই অনেকেই চিনতে পারেন। তো আজকে তিনটে টপিক আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। 1 নম্বর হলো একটা মাছি পোকা সমস্যা করে। 2 নম্বর হলো একটা ছত্রাক ঘটিত সমস্যা থাকতে পারে, যেটা পরাগ মিলনের সময় অনেক সময় হয়ে থাকে। 3 নম্বর হলো একটা পোকা, লেদা পোকার মতো ছোট ছোট পোকা এটাতে চিবিয়ে দেয়, যার জন্য এটা দেখা যায়। এবারে ঠিক এই রকম সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে প্রতিকারের 3টে বিষয় বলছি। 1 নম্বর হলো ফেরোমন ফাঁদ ব্যবহার করুন। ফেরোমন ফাঁদ ব্যবহার করলে যে মাছি পোকাটা উড়ে বেড়ায়, ছিদ্র করে রস খেয়ে চলে যায়, ওই পোকাটার উপদ্রব থেকে আপনি বাঁচতে পারবেন। 1। 2 নম্বর হলো যে ছত্রাক ঘটিত হয়, ওই ছত্রাক ঘটিত রোগগুলোকে দমন করার জন্য কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব এই গ্রুপের কোনো একটা ঔষধ, সেটা আপনার যা খুশি আপনি ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। তবে কার্বনডাজিম আছে এইরকম কোনো একটা ঔষধ, সঙ্গে যদি ম্যানকোজেব থাকে তাহলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই, তবে কার্বনডাজিম থাকতেই হবে এই গ্যামোসিস দূর করার জন্য। 3 নম্বর যে পয়েন্টে আমরা কথা বলবো, 3 নম্বর হলো পোকার দমন। এই পোকা দমন করার জন্য আপনাকে আমরা অন্তত একটা জিনিস ব্যবহার করে অত্যন্ত ফল পেয়েছি, সেটা হলো বায়ার ক্রপ সায়েন্সের সোলোমন। এই সোলোমনের সঙ্গে আপনি একটা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, সেটা আপনার যা খুশি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সোলোমন আর যে কোনো একটা ফাঙ্গিসাইড ব্যবহার করলে আশা করছি আপনার এই সমস্যার সমাধান হবে।
আমরা 3টে সমাধানের কথা আপনাদের কাছে উল্লেখ করলাম এবং 3টে প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম। এই 3টে সমস্যা আপনার থাকলে অবশ্যই 3টে সমাধানের ভিতর থেকে আপনি উপকৃত পাবেন বলে আমরা আশা করছি। এরপরেও যদি আপনাদের পটল চাষ সম্পর্কিত কিছু তথ্য জানার থাকে, মনে হয় প্রশ্ন উদ্বেগ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্সে স্বাধীনতা দেওয়া হলো। আপনারা কমেন্ট বক্সে এসে মতামত প্রকাশ করবেন, প্রশ্ন থাকলে জানাবেন। বিগত দিনে আপনাদের পাশে যেরকম ছিলাম আজকে আছি, আগামীতেও থাকার চেষ্টা করব। এই দীর্ঘ সময় ধরে ভিডিওটা ধৈর্যের সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।